আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করবেন। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েবসাইট রিলেটেড। সেখানে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে ভাইয়া কিভাবে যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করবো। তো আজকে আমরা ওই বিষয়ে কথা বলবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা, আপনারা যদি কেউ মেটা ব্লু ভেরিফিকেশন করতে চান, ইনস্টাগ্রাম ভেরিফিকেশন করতে চান, অথবা যে কোনো প্রকার ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার এই পেজে মেসেজ করতে পারবেন। তো এমনকি আপনারা যদি কোনো ডিসেবল অ্যাকাউন্ট ব্যাক করতে চান অথবা কোনো সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করতে চান, তো সেক্ষেত্রে চাইলে আপনারা আমার এই পেজে মেসেজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের পেজ অথবা আইডি রিকভারি করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলে আসি আমাদের মূল ভিডিওতে। তো যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার টার্ম্যাক্সে। তো টার্ম্যাক্সে আসার পর টার্ম্যাক্সটাকে আপডেট করবেন। তার জন্য আপনারা টাইপ করবেন পিকেজি আপডেট। তো পিকেজি আপডেট লিখে টাইপ করার পর আপনাদের টার্ম্যাক্সটা আপডেট হয়ে যাবে। তো আমাদের টার্ম্যাক্সটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টার্ম্যাক্সটাকে আপগ্রেড করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি আপগ্রেড। তো এটা লেখা টাইপ করার পর আমাদের টার্ম্যাক্সটা আপগ্রেড হয়ে যাবে। তো আমাদের টার্ম্যাক্সটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের টুলটা ইনস্টল করতে হবে। তো টুল ইনস্টল করার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি ইনস্টল ইনস্টোটিস। তো এইটা লেখা দিবেন, আপনারা লিখে দেওয়ার পরে সিম্পলি এন্টার করে দিবেন। তো এন্টার করার পর এই টুলটা ইনস্টল হয়ে যাবে। একটা টাইম নেবে না, হয়তো 10 সেকেন্ডের মতো টাইম নিতে পারে। আমার এখানে অলরেডি ইনস্টল দেখা যাচ্ছে, যেহেতু আমি আগে ইনস্টল করে রাখছি। তো আমরা হচ্ছে এখন চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা আইপি অ্যাড্রেস বের করবো। তো আমরা সিম্পলি চলে যাচ্ছি গুগলে। তো এই যে ওয়েবসাইটটা আছে ওয়েব সিকিউরিটি একাডেমি, তো এই যে ওয়েব সিকিউরিটি একাডেমি, এইটা কিন্তু একটা প্রিন্ট টেস্টিং ওয়েবসাইট। আমি আপনাদের জাস্ট বোঝানোর উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিব। তো ওয়েবসাইটের ইউআরএল কপি করার পর আমি হচ্ছে চলে যাবো এখন নোটপ্যাডে। তো আমি হচ্ছে নোটপ্যাডে এসে ওয়েবসাইটটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে আমাদের যে মেইন ওয়েবসাইটটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের লাগবে, বাকি কোনো কিছু আমাদের দরকার নাই। তো সিম্পলি আমরা এগুলো কেটে দিব। তো এই যে ডট নেট আছে যে পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের লাগবে। এইটুকু হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। তো আমরা যদি এখন ওয়েবসাইটটার ভিতরে যাই, তো ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ওয়েবসাইটে চলে আসছে, তবে এটা কিন্তু মেইন পেজ আসছে। তো আমাদের এই মেইন পেজটাই লাগবে। তো সিম্পলি আমরা এখন নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে আসার পর এই যে এইচটিটিপি এর পরে যে স্ল্যাশ টুক আছে, এইটুকু হচ্ছে আমাদের কেটে দিতে হবে। এই যে এইচটিটিপি ডাবল স্ল্যাশ, এর আগ পর্যন্ত সব আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এইটুকু হচ্ছে সিম্পলি আমরা কপি করে নিব। কপি করার পর এখন হচ্ছে চলে যাবো টার্ম্যাক্সে। তো টার্ম্যাক্স আসার পর এখানে আমরা টাইপ করব এনএস লুকআপ, দেন ওয়েবসাইটে ওইটা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এটা হচ্ছে আমরা এন্টার করে দিব। তো এন্টার করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু ইনফরমেশন আসছে, এই যে ইনফরমেশন গুলা। তো এইখানে আমাদের কি কি ইনফরমেশন আসছে, এখানে আছে সার্ভার অ্যাড্রেস। তো এই যে অ্যাড্রেসটা আছে, এটা আর সার্ভারটা কিন্তু অনেকটা একই রকম। এটা হচ্ছে আমাদের পোর্ট মূলত। তো নিচে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটার হচ্ছে অনেকগুলা পোর্ট আছে। যেরকম আমরা ওইখানে একটা লিঙ্ক বের করছিলাম, বের করে কাটছি, ওইটা হচ্ছে ওর আরেকটা ট্যাব। ওই আরেকটা ট্যাবের জন্য আরেকটা অ্যাড্রেস আছে। প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। তো আপনারা যদি ডিডোস অ্যাটাক মারতে চান অথবা যে কোনো অ্যাটাক মারতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা প্রথম যে আইপি অ্যাড্রেসটা আছে এটা সিম্পলি কপি করে নেবেন। কপি করে আপনারা অ্যাটাক করতে পারেন। তো আমরা হচ্ছে এখন অন্য আরেকটা জিনিস দেখবো। তো সেইটা হলো এই ওয়েবসাইটের ডিএনএস যে রেকর্ড গুলো আছে ওইগুলো আমরা দেখবো। তো ওইগুলো দেখার জন্য আমরা এখানে টাইপ করব ডি ডি আইজি, দেন হচ্ছে এখানে আপনারা ওয়েবসাইটটা পেস্ট করে দিবেন। সিম্পলি আমরা ওয়েবসাইটটা পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমরা এখানে এন্টার করি, তো এন্টার করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএনএস এর যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এই যে আইপি অ্যাড্রেস আসছে, তারপর আরো অনেক ইনফরমেশন আছে, আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন। তো এছাড়া আরো অনেক কিছু করা যায়, আরো অনেক সার্ভারের ইনফরমেশন বের করা যায়, যেগুলো হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং এর জন্য অথবা ভালনারেবিলিটি বের করার জন্য বা ডিডোস অ্যাটাকের জন্য কাজে লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।